রাত ৩টে বাজে। আপনার ঘর অন্ধকার। আপনি বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ। হঠাৎ টিক 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 আওয়াজটা কোথা থেকে আসছে? আপনার বাড়িতে তো কোনো ঘড়ি নেই। আপনি ঘুম থেকে জেগে ওঠেন, টর্চ জ্বালান, ঘরের প্রতিটি কোণায় তাকান, কিছু নেই। আবার শুয়ে পড়েন, আবার টিক টিক। এবার আওয়াজটা যেন আপনার বালিশের নিচ থেকে আসছে। আপনি হাত দেন বালিশের নিচে, পেয়ে যান একটি পুরনো ঘড়ির কাঁটা। সেটা আপনার হাতের তালুতে বসে যায়, আর আপনি বুঝতে পারেন এই কাঁটায় আপনার নাম খোদাই করা আছে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সত্যি ঘটনা। ২০২৩ সালের নভেম্বর, নদিয়া জেলার মানিকচক গ্রাম। গ্রামের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছে বসু পরিবারের ২০০ বছরের পুরনো অট্টালিকা। স্থানীয় লোকেরা একে কালাচক্র বাড়ি বলে ডাকে, কারণ ওই বাড়ির ভেতরে সময় থেমে যায়। ঘড়ি নেই, তবু ঘণ্টা বাজে, আর যে কেউ ওই ঘণ্টা শোনে তার পরের দিন আর দেখা যায় না। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বুড়ো হরিবল্লভ বলেন, বাবা, ওই বাড়িতে ঢুকিস না, ওটা তান্ত্রিকের ঘড়ি। ব্রিটিশ আমলে এক ফকির বানিয়েছিল। ফকিরটার নাম ছিল কালাচক্র সিদ্ধ। সে সময়কে জয় করতে চেয়েছিল, কিন্তু সময় তাকে জয় করে ফেলে। সে মরে গেলেও তার বানানো ঘড়ি এখনো চলে। প্রতি ৫০ বছর পর পর ঘড়ি ১২টায় বেজে ওঠে, আর যে বাড়িতে থাকে সেই বাড়ির বাসিন্দাদের নাম ঘড়ির কাঁটায় লিখে দেয়। ১৯৭৪ সালে ওই বাড়ির সবাই, জমিদার বসু, তার স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, সবাই মারা যায় এক রাতেই। তারপর বাড়িটা পড়ে থাকে, কেউ যায় না। ২০২৩ সালে আবার ৫০ বছর পূর্ণ হল, আবার সময় এসে গেছে। আরিফ হোসেন, বয়স ২৪, গ্রাফিক ডিজাইনার। সে ঢাকার উত্তরা থেকে এসেছে মানিকচক গ্রামে তার দাদার বাড়ি দেখতে। দাদা মারা গেছেন, বাড়ি বিক্রি করতে হবে। আরিফ শহুরে ছেলে, ভূত প্রেতে বিশ্বাস করে না। তার মতে সব অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। গ্রামে এসে সে হরিবল্লভের গল্প শোনে, হাসতে থাকে। দাদু, আপনি এসব বিশ্বাস করেন? ঘড়ি আবার নিজে থেকে বাজবে? সময় কি কাগজের টুকরো যে নাম লিখবে? বুড়ো হরিবল্লভ মাথা নেড়ে বলে, বাবা, বিশ্বাস না করলে একবার যে ওই বাড়িতে, তারপর বলো। আরিফের মাথায় বুদ্ধি আসে, কেন সে ওই বাড়িতে গিয়ে ফেসবুক লাইভ করবে না? ভিউ তো বাড়বেই, সাথে পুরনো কুসংস্কার ভাঙারও একটা কাজ হবে। সে তার বন্ধু সুমনকে ফোন করে, বলো কোথায় ওই বাড়ি? সুমন আতঙ্কিত হয়ে বলে, ভাই, পাগল হয়েছিস? ওখানে যেতে নেই। ওই বাড়িতে একবার গেলে আর ফেরা যায় না। আরিফ হেসে বলে, তুই ফিল্ম বেশি দেখিস, আমি যাবই। আরি, তোর বাপকে হারিয়েছি, তোকে হারাবো না। ওই বাড়িতে যাস না প্লিজ। আরিফ মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি ফিরে আসব, শুধু ওই বাড়ির ভেতর ক্যামেরা চালাবো, তারপর বের হয়ে আসব, ভয় পেও না। ১৫ই নভেম্বর, শনিবার, সন্ধ্যা ৬টায় আরিফ তার ব্যাকপ্যাক সাজায়। ভেতরে রাখে ২০,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের পাওয়ার ব্যাংক ২টি, হাই রেজলিউশন ক্যামেরা, একটি ছোট ট্রাইপড, হেডল্যাম্প, ২ বোতল পানি, ১ প্যাকেট বিস্কিট, আর বন্ধুদের দেওয়া একটি তাবিজ। সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজ রাতে যাচ্ছি মানিকচকের ভুতুরে বাড়িতে, লাইভ থাকব রাত ৯টায়, জয়েন করো। সন্ধ্যা ৭টায়
আরিফ গ্রামের শেষ সড়ক ধরে হাঁটা শুরু করে। গ্রামের আলো ফিকে হয়ে আসে। রাস্তার দুপাশে শুধু ধান ক্ষেত আর ডোবা। বাতাসে শীতের শুরু। নিস্তব্ধতা ভাঙে শুধু শেয়ালের ডাকে। হাঁটতে হাঁটতে ২০ মিনিট পরে সামনে দেখা যায় এক বিশাল আধার জমাট বাঁধা কাঠামো। ৩ তলা ভবন। দেয়ালের গায়ে শ্যাওলা, লতাপাতা। বেশিরভাগ জানালা ভাঙা। একটি জানালার শাটার বাতাসে দুলছে, চিরিচিরি আওয়াজ। আরিফের গা শিউরে ওঠে। প্রথমবারের মতো তার মনে হয় হয়তো বাড়িটা সত্যিই অদ্ভুত। কিন্তু সে সাহস সঞ্চয় করে। মোবাইল চালু করে লাইভ শুরু করে। লাইভে ২০ থেকে ৩০ জন দর্শক। কমেন্টে কেউ লেখে, ভাই ফিরে যা। কেউ লেখে, লাইট জ্বালা। কেউ লেখে, ওখানে কেউ থাকে না। আরিফ লোহার গেট ঠেলে ভেতরে যায়। গেটের সঙ্গে লেগে আছে মাকড়সার জাল। সে হাতে জাল সরায়। মূল ফটকটি কাঠের, আধখানা ভাঙা। সে দরজা ঠেলে ভেতরে যায়। ভেতরে অন্ধকার একেবারে ঘন। টর্চ জ্বালায়। আলো পুড়ে মেঝেতে ধুলো জমে পিচের মতো কালো। দেয়ালে পুরনো পোস্টার, ছবির ফ্রেম ঝুলছে। অনেক ছবি মেঝেতে পড়ে আছে। মাঝে মাঝে ইঁদুর দৌড়ায়। সে সিঁড়ি ধরে উপরে ওঠে। সিঁড়ির ধাপগুলো অনেক জায়গায় ভাঙা। দ্বিতীয় তলায় পৌঁছায়। সামনে একটি বড় হল রুম। দরজার হাতল পচা, কিন্তু দরজা খোলা। সে ভেতরে ঢোকে। টর্চের আলো দেয়ালে ফেলে হঠাৎ তার চোখ আটকে যায়। দক্ষিণের দেয়ালে ঝোলানো একটি বিরাট কাঠের ঘড়ি। ঘড়িটা লাল রঙের, ফ্রেমে নকশা খোদাই করা। কাঁটা দুটো 11:59 আটকে আছে। আরিফ ক্যামেরায় ঘড়িটাকে দেখায়। দেখুন দর্শকরা, এই হলো সেই ভয়ঙ্কর ঘড়ি। কাঁটা আটকে আছে, ভাঙা। কিছু হবে না। সে হাসে, কিন্তু হাসির ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করে। কেন জানি না, তার মনে হয় ঘড়ির কাঁটা যেন সামান্য নড়ছে। সে হোলরুমের এক কোণায় ট্রাইপড বসিয়ে ক্যামেরা সেট করে লাইভ চালু রাখে। চারপাশে ঘুরে ঘুরে দেখায় ভাঙা চেয়ার, একটি পুরনো পিয়ানো, দেয়ালে ছবি। একটি ছবিতে এক মহিলা, তার চোখ যেন আরিফের দিকে তাকিয়ে আছে। আরিফ টের পায় ছবির চোখ যেন অনুসরণ করছে। সে দ্রুত এগিয়ে যায়। রাত ৯টা বাজে, 10টা বাজে, 10:30। হঠাৎ হলরুমের ভেতরের ঘর থেকে আওয়াজ আসে। একটি চেয়ার টেনে নেওয়ার শব্দ। আরিফ থমকে যায়। সে জিজ্ঞেস করে, কে ওখানে? কোনো উত্তর নেই। সে ভেতরের ঘরের দরজার কাছে যায়। দরজা আটকানো নেই। সে ধাক্কা দিয়ে দরজা খোলে। ঘরটা ছোট। একটি কাঠের টেবিল, টেবিলে একটি মোমবাতি, আর মেঝেতে পড়ে আছে একটি ফটোগ্রাফ। আরিফ সেই ছবিটি তুলে নেয়। টর্চের আলোয় দেখে ছবিতে একটি পরিবার, 7 জন। সবাই হাসছে। ছবির পেছনে লেখা, বসু পরিবার, 15ই আগস্ট 1974, শেষ রাতের শেষ ছবি। আরিফের গায়ে কাঁটা দেয়। তিনি বুঝতে পারেন এই পরিবারটি ওই রাতেই মারা যায়। তিনি ছবিটি পকেটে রেখে বাইরে বেরোনো। ক্যামেরার দিকে তাকিয়ে বলে, দর্শকরা দেখলেন, ছবি আছে কিন্তু ভূত নেই। সবই নিছক গল্প। 11টা। আরিফ তার চেয়ারে বসে পানি খাচ্ছে। হঠাৎ টিক 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 আওয়াজটা ঘড়ির দিক থেকে আসছে। আরিফ তাকায়। ঘড়ির কাঁটা তখনও
11:59 কিন্তু টিক টিক চলছে। সে ভাবে হয়তো কোনো ইঁদুর দৌড়াচ্ছে। তিনি টর্চ নিয়ে ঘড়ি নিচে পরীক্ষা করেন, কিছু নেই। তিনি ঘড়ির ফ্রেমে হাত দেন, কাঠ ঠান্ডা। হঠাৎ ঘড়ির কাঁটা একটু নড়ে, এখন 11:58। আরিফ চিৎকার করে না, কিন্তু তার চোখ বড় হয়ে যায়। সে ফিসফিস করে, কাঁটা উল্টো দিকে ঘুরছে, ঘড়ি উল্টো দিকে সময় দেখাচ্ছে। সে ক্যামেরার লেন্স ঘড়ির দিকে ফেরায়। লাইভ দেখার সংখ্যা বেড়ে 200 হয়েছে। কমেন্টে সবাই লিখছে, ভাই বের হয়ে যা, ওটা ভাঙা ঘড়ি নয়, ওটা কালা চক্রযন্ত্র। আরিফ নিজেকে সামলায়, বলে এটা হতে পারে না, ঘড়ি ভাঙা, ইলেকট্রিক টিকিং হচ্ছে না, বাতাসের কারণে কাঠের সংকোচন হতে পারে। কিন্তু তার মন মানে না। তিনি ঘড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। রাত 11:30। ঘড়ির কাঁটা এখন 11:52। তার মানে ঘড়িটি 7 মিনিট পেছনে সরে গেছে। টিক টিক টিক, একটা উন্মাদ গতি। আরিফ ক্যামেরা হাতে নিয়ে দরজার দিকে যায়। দরজা খোলার চেষ্টা করে, দরজা খোলে না। বাইরে থেকে কেউ আড়া দিয়ে দিয়েছে। সে জোরে ধাক্কা দেয়, কিছুই হয় না। তিনি দৌড়ে জানলার দিকে যান। জানলা খোলা, কিন্তু নিচে লাফানোর সাহস নেই। 3 তলা। নেটওয়ার্ক আছে, কিন্তু ফোন করার সময় কেউ ধরছে না। সে পুলিশে ফোন করে, স্যার আমি মানিকচকের ভুতুরে বাড়িতে আটকে আছি, দরজা বন্ধ, সাহায্য করুন। পুলিশ বলে, আপনি ওখানে কেন গেছেন? আমরা লোক পাঠাচ্ছি, অন্তত ঘন্টা লাগবে। আরিফ বুঝতে পারে তার কাছে সময় কম। ঘড়ির দিকে তাকায়, কাঁটা এখন 11:40। ঘড়ির কাঁটা দ্রুত উল্টো দিকে ঘুরছে, যেন সময় ফিরে যাচ্ছে 1974 সালের দিকে। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে যায়। টর্চও কাজ করে না। অন্ধকারে শুধু ঘড়ির কাঁটার টিকটিক শোনা যায়। তারপর ঘড়ি থেকে সবুজ আলো বের হয়। আলো ধীরে ধীরে পুরো ঘর ভর্তি করে ফেলে। আরিফ দেখতে পায়, আর সে তার নিজের ঘরে নেই। সে দাঁড়িয়ে আছে 1974 সালের সেই একই হলরুমে। চারপাশের আসবাবপত্র নতুন, দেয়ালে প্লাস্টার তাজা। টেবিলের চারপাশে বসে আছে 7 জন বসু পরিবার। তারা খাবার খাচ্ছে, হাসছে, গল্প করছে। আরিফ তাদের দেখতে পায়, কিন্তু তারা আরিফকে দেখতে পায় না। তিনি যেন এক অদৃশ্য সাক্ষী। হঠাৎ টেবিলের ওপরের দেয়ালে ঘড়ি বাজতে শুরু করে। ডং ডং ডং, 12 বার। প্রথম ডংয়ে সবাই থেমে যায়। দ্বিতীয় ডংয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায়। পঞ্চম ডংয়ে একজন চিৎকার করে ওঠে। 10ম ডংয়ে সকলে মেঝেতে লুটিয়ে পড়ে। 12 ডংয়ের পর সবাই মৃত। ঘড়ি থেকে একটি কালো হাত বেরিয়ে আসে। হাতটি ধীরে ধীরে প্রতিটি লাশের গলা টিপে ধরে, নিশ্চিত করে যে তারা মৃত। তারপর সেই কালো হাতটি আরিফের দিকে ঘুরে দাঁড়ায়। হাতের আঙুলে একটি ক্ষুদ্র খোদাই করা কাঁটা। সেখানে লেখা আরিফ হোসেন 2023। আরিফ চিৎকার করে ওঠে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। হঠাৎ সব অদৃশ্য হয়ে যায়। আলো ফিরে আসে। আরিফ আবার সেই পুরনো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ক্যামেরার দিকে তাকায়। লাইভে এখন 2000 দর্শক। সবাই লিখছে, তোর পেছনে কে দাঁড়িয়ে? আরিফ পেছনে ফিরে তাকায়, কেউ নেই। কিন্তু ঘড়ির কাঁটা এখন 11:10।
ঘড়ি ধীরে ধীরে 12টার দিকে এগোচ্ছে, না উল্টো দিকে এগোচ্ছে। সে হিসাব হারায় ফেলে। ঘড়ি থেকে একটি কণ্ঠ ভেসে আসে, কর্কশ, যেন কাচের টুকরোর ওপর গড়িয়ে যাচ্ছে। আরিফ, তোর নাম লেখা আছে। তুই 50 বছর আগের শিকার। আজ তোর সময় শেষ। আরিফ চিৎকার করে, তুই কে? কেন আমার নাম লিখেছিস? আমি ওই বাড়ির বাসিন্দা নই, আমি তো শুধু দেখতে এসেছি। কণ্ঠ হাসে, এই বাড়ির বাসিন্দা হতে গেলে কি নাম লেখা লাগে? কালাচক্র যন্ত্র সময়ের মালিক। যে কেউ এই ঘড়ির সামনে দাঁড়ায়, তার রক্তের সঙ্গে যন্ত্রের যোগ তৈরি হয়। তুই দাঁড়িয়েছিস, এখন তোর নাম উঠে গেছে। আরিফ বলে, তাহলে কি উপায় আছে বাঁচার? তুই তো ভূত নয়, তুই একটা যন্ত্র। যন্ত্রের নিয়ম থাকবে। আমি যদি কিছু করি তবে কি ছাড়া পাব? কণ্ঠ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, শোন, কালাচক্র যন্ত্রের একটি নিয়ম আছে। যদি তুই 108 বার কালাচক্র সিদ্ধ নাম জপ করিস, তাহলে যন্ত্র তোর নাম মুছে দিয়ে অন্য কারো নাম লিখবে, কিন্তু সেটা হতে হবে তোর নিজের ইচ্ছায়। তুই কাউকে মরতে দিতে চাইবি? আরিফ ভাবে, সে কি পারবে অন্য কাউকে মরতে দেওয়া? তার মা, বন্ধু সুমন, কোনো অপরিচিত ব্যক্তি? সে জোরে বলে, না, আমি কাউকে মারতে দেব না, আমি নিজেই মরব। কণ্ঠ আবার হাসে, বাহ বাহ, বীর বাচ্চা। কিন্তু তুই জানিস, তুই মরলে তোর মা কাঁদবে, তোর বন্ধুরা কাঁদবে, আর আমি আরেকটি নাম লিখে নেব, তোর মায়ের নাম। তুই মরলেও সব শেষ হবে না, যন্ত্র চালু থাকবে। আরিফ রেগে যায়, তাহলে তোকে ধ্বংস করতে হবে। কিভাবে ভাঙা যায় এই যন্ত্র? কণ্ঠ উত্তর দেয়, এক লাথি, মাত্র এক লাথি। যদি ঘড়ি ভেঙে যায় তাহলে যন্ত্র ধ্বংস হবে, আর আমি চিরকাল বিনষ্ট। কিন্তু যদি তুই এক লাথিতে না ভাঙতে পারো, তাহলে তুই ঘড়ির ভেতর বন্দী হয়ে যাবি, চিরকাল সেখানে থাকবি, টিক টিক শুনতে থাকবি, আর কেউ তোকে উদ্ধার করতে পারবে না। আরিফ দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, আমি ভাঙব। সে ঘড়ির সামনে যায়। ঘড়ির কাঁটা এখনো 11:55 আর মাত্র 5 মিনিট বাকি 12টা বাজার আগে। না, সময় উল্টো দিকে যাচ্ছে। সে হিসাব করে, ঘড়ির কাঁটা যখন 12টায় পৌঁছাবে তখনই তার মৃত্যু। আরিফ এক লাফ দিয়ে ঘড়ির দিকে পা বাড়ায়, কিন্তু পা কাঠের ফ্রেমে লাগে মাত্র, ঘড়ি দুলে ওঠে, পড়ে যায় মেঝেতে, কিন্তু ভাঙে না। ঘড়ির কাছে ফাটল ধরে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়নি। কণ্ঠ উল্লাসে ভরে ওঠে, বুঝলি, পারলি না, এখন তুই আমার বন্দী। আরিফের চারপাশে কালো শিকল এসে জড়ায়। সে হাত পা ছড়ে, কিছুতেই মুক্তি নেই। আরিফের চোখে পানি। সে ফেসবুক লাইভের দিকে তাকায়। দর্শক সংখ্যা এখন 5000। কমেন্টে সবাই লিখছে, আবার লাথিমার ভাই, আরেকবার চেষ্টা কর। ঘড়ি মেঝেতে পড়ে আছে, আবার লাথিমার। আরিফ সব শক্তি দিয়ে নিজেকে ছাড়ায়, শিকল আঁটসাঁট করে দেয়। সে কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ মনে পড়ে তার পকেটে ওই পুরনো ছবিটি আছে। সে ছবিটি বের করে, ছবির পেছনে লেখা বসু পরিবার, শেষ রাতের ছবি। আরিফ ছবিটি ঘড়ির ভাঙা কাচের ভেতর ঢুকিয়ে দেয়। ঘড়ির ভেতর থেকে চিৎকার ওঠে, কি করছিস তুই? ওটা বসু পরিবারের আত্মার ছবি। ওদের সঙ্গে আমার চুক্তি ছিল, ওরা মরলে আমি মুক্তি পাব, কিন্তু তুই ওদের স্মৃতি ফিরিয়ে আনছিস কেন?
ছবি থেকে সবুজ আলো বের হয়। 7টি ছায়ামূর্তি ধীরে ধীরে রেড়ে ঘড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। তারা চারপাশে দাঁড়িয়ে যায়। তাদের একজন বুড়ো জমিদার বসু কালো হাতের দিকে তাকিয়ে বলে, কালাচক্র, তুই আমাদের প্রতারণা করেছিলি। তুই বলেছিলি আমরা বাঁচব, কিন্তু তুই আমাদের মেরেছিলি। আজ তোর শেষ। 7টি আত্মা একসঙ্গে ঘড়ির ওপর লাথি মারে। ঘড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কালো হাত চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়। শিকল ভেঙে যায়। আরিফ মুক্তি পায়। আরিফ 7টি আত্মাকে প্রণাম করে। আত্মাগুলো ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। শেষে বুড়ো জমিদার বলে, যা বাবা, বাড়ি যা। আর কখনো কালাচক্র যন্ত্রের কাছে যাস না। আমরা আজ মুক্তি পেলাম। ঘড়ি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায়। আরিফ দৌড়ে নিচে নামে। ভাঙা সিঁড়ি ভেঙে পড়ছে, তবু সে একরকম বেরিয়ে আসে। বাইরে এসে দেখে ফজরের আজান শুরু হয়েছে। গ্রামের মসজিদ থেকে আওয়াজ আসছে। পুলিশ এসে পৌঁছায়। তারা আরিফকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানায় তার শরীরে কোনো বড় ক্ষত নেই, কিন্তু তার বাম হাতের তালুতে একটি দাগ দেখা গেছে, ঠিক ঘড়ির কাঁটার মতো। আরিফ পুলিশকে সব কথা বলে। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। ঘড়ির ধ্বংসাবশেষ খুঁজে পায় একটি ক্ষুদ্র কাঁটা, কিছু পোড়া কাঠ আর একটি রূপার আংটি। আংটির ভেতরে খোদাই করা কালাচক্র সিদ্ধ 1842 থেকে 1920। ইতিহাস গবেষকরা জানান, কালাচক্র সিদ্ধ নামে এক তান্ত্রিক সন্ন্যাসী নদিয়ায় বাস করতেন। তিনি সময়, বিজ্ঞান ও তন্ত্র মিশিয়ে একটি যন্ত্র তৈরি করেছিলেন বলে দাবি করতেন। তিনি বলতেন, এই যন্ত্র মানুষকে অমর করতে পারে। বাস্তবে এটি মৃত্যু ডেকে এনেছিল। আজ এই রেকর্ডিং শেষ করার আগে আমি নিজেই আমার ঘরের দেয়ালের দিকে তাকালাম। সেখানে কোনো ঘড়ি নেই, কিন্তু এই মুহূর্তে টিক টিক টিক। দরজা খোলা রাখব? ভুলে যান। বলছিলাম, আরিফ এখন ওষুধ খায়। সে স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু তার ছোট ভাই যে ওই ঘটনার সময় বাড়িতে ছিল, সে এক রাতে দেখেছিল আরিফের হাতের দাগ থেকে আলো বের হচ্ছে, আর আলোতে লেখা ফুটছে, কালাচক্র পুনর্জন্ম নেবে, সময় চক্র আবার ঘুরবে। আমি জানি না এই গরলপোটা শোনার পর তোমাদের মধ্যে কতজন রাতে ঘড়ির টিকটিক শুনবে, কিন্তু যে শুনবে সে যেন মনে রাখে, সময় কখনো ফেরে না, শুধু কালাচক্র যন্ত্রের মতো পাগলা ঘড়ি ফেরে। যদি দাগ দেখতে পাও নিজের তালুতে, তাহলে দৌড়ে বেরিয়ে যাও বাড়ি থেকে, কারণ তখন তোমার নাম ঘড়িতে লেখা হয়ে গেছে। লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। @হরর বিচিত্র। ভয়কে সঙ্গী করুন, সময়কে কখনো নয়। ধন্যবাদ।